সেখানে নাকি তাকে খুব বাজেভাবে ক্রিটিসাইজ হতে হয়েছিল। তোমরা এরকম ধর্ম নিয়ে কোনোদিনও কাউকে জাজ করবে না, কেননা এখানে তোমার বসতে হলে শুধু চা হলে হবে না, তাহলে এবার বাইরে তোমার বসতে হবে। কেমন খেতে? আমার চায়ের কাপটা কিন্তু সেরা। এমন কেউ মেরেছে, মুখ কালো করে দিয়েছে মেরে। বৃষ্টির দিনে এর থেকে বেশি কি? গুড মর্নিং, এখন বাজে সকাল 10:30 বাজে। শরীর না আগের থেকে অনেকটা বেটার হয়েছে, যে ওষুধটা খেয়েছিলাম তার ফলে মানে দেখলাম তারপর তো সকালবেলা নাক পুরো আটকে গেছিলো, ওই ওষুধটা খাওয়ার পর নাক পুরো আটকে। তারপরে একটা ড্রপ বাবা এনেছিল, সেই ড্রপটা দিলাম, তারপরে দেখলাম নাকটা পরিষ্কার করেছে। সকালে উঠে তো হেভি অস্বস্তি লাগছিল, এখনও না কাশিটা হালকা হালকা রয়েছে, আর নাকটা একটু আমার অস্বস্তিকর লাগছে। কিন্তু ব্লগ তো আজকে শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে সানডে তো ধুমধাম কিছু একটা তো প্ল্যান হবে আজকে, যদিও বিকেলের পডকাস্ট প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, কিন্তু ভাবছি কোথাও একটা ভালো জায়গায় ঘুরে আসবো। এখন ব্রেকফাস্ট করছি চা, পিনাট বাটার, রুটি আর ক্রিম কেকার বিস্কুট, আর একটু সাথে অ্যালমন্ড বাদাম। হাসছি কেন, রোজ একই ব্রেকফাস্ট তোমাদের দেখায়, কি করবো, একই ব্রেকফাস্ট করি তো সেটাই দেখাবো। তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি এখন এখান থেকে শুনতে পাচ্ছি যে কষা মাংসের রান্না হচ্ছে বাড়িতে, আর হেভি লাগে। রোববার সকালে যখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর দেখবে মায়ের কষা মাংস রান্নাঘর থেকে গন্ধ আসে না, ওহো মানে দিনটাই মনে হয় যে আজকে সেরা দিন যাবে। তো এরকমই লাগছে আর কি, এনার্জিটা হয়তো একটুখানি লো, বুঝতে পারছো, কিন্তু সেরা আজকে ব্লগ করবো। চলো ব্লগ করতে পার সেই নেক্সট মাসে, মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে এতগুলো প্রোডাক্টের আমার রিভিউ করতে হবে গ্রুমিং চ্যানেলের জন্য। সিরিয়াসলি এতগুলো প্রোডাক্ট, আমি তার জন্য তোমার কি বলে শিডিউল করছিলাম কোন দিন কোন ভিডিওটা হবে। অ্যান্ড এতগুলো প্রোডাক্টের স্ক্রিপ্টিং শ্যুট করতে মোটামুটি 1 মাসের এখানে প্রোডাক্ট কি ব্র্যান্ডের নেই। এম ক্যাফিন, আরবান গাবলু রয়েছে, আয়ুর্বেদিক প্রোডাক্ট, তারপর উস্ট্রা ব্র্যান্ডের রয়েছে, মামা আর্থের রয়েছে, বেশ ভালো ভালো কোয়ালিটি। আমার না এই গ্রুমিং প্রোডাক্ট, বা আমার কি আমার ফ্যামিলিরও মাঝে মাঝে গ্রুমিং প্রোডাক্টের দরকার হয় না, শ্যাম্পু, ফেস ওয়াশ, চুলের প্রোডাক্ট সব আমাকে ব্র্যান্ডরাই পাঠায় ফ্রিতে, উপর থেকে ভিডিওর জন্য চার্জ। তো সেইটা একটা খুব ভালো গ্রুমিং চ্যানেল হওয়ার জন্য, মানে এরকম প্রোডাক্ট আসতেই থাকে। তো সেটারই আজকে ভাবলাম যে দুদিন একটু শরীরটা খারাপ ছিল, আজকে একটু সব শিডিউল করি। নেক্সট মাসে অনেক ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, পুজোর জন্য রয়েছে, তাই ভাবলাম যে আগের থেকে তো কাজগুলো মিটিয়ে রাখতে হবে, আগের থেকে এগুলো শ্যুট করা, দেন এডিট করা, ব্র্যান্ডকে পাঠানো, আবার কিছু অনেক সময় হয় কি বলতো কিছু আরেকবার রিশ্যুট করতে হয়, সেগুলোর কাজ রয়েছে। তো সেই আর কি শিডিউল করছিলাম, আর দেখলাম মোটামুটি 1-1.5 মাসের মতন আমার লেগে যাবে টোটাল কাজ কমপ্লিট করতে। সামনে আবার ট্যুর রয়েছে, কীভাবে করবো জানি না। আর একটা তোমাদের সাথে কথা ছিল, মানে অ্যাকচুয়ালি শেয়ার করার ইচ্ছে ছিল, ভাবলাম যে তোমাদের সাথে করবো কি করবো না, ভাবলাম যে না তোমাদের যেহেতু মনের কথা আমি সবই শেয়ার করি, এটাও বলি। 2017-তে একটা মির স্যারের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে মির তোমরা সবাই চেনো, এত বড় অ্যাক্টার, আর যে মানে কমেডি শো মিরাক্কেলের মানে সেরা লাগতো। সো তারপরে ফুটকা, এখন ইউটিউবেও তাদের ফুটকা চ্যানেল রয়েছে, তার একটা 2017 ইন্টারভিউ দেখেছি। দেখো সে মুসলমান জানি, তো সে নাকি শিব সেজে একটা তোমার শো করেছিল বা ফটোটা পোস্ট করেছিল, সেখানে নাকি তাকে খুব বাজেভাবে ক্রিটিসাইজ হতে হয়েছিল। সো আমার একটাই কোশ্চেন, তোমরা কি এই 2021-এ এসেও, মানে আমি জানি তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে ওরকমভাবে চিন্তা করো না, কিন্তু 2021-এ এসো তোমরা এই অ্যান্সার দাও যে ধর্ম নিয়ে কাউকে জাজ করা উচিত কি? আমার তো মনে হয় না পার্সোনালি, কেননা মুসলমান, শিখ ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, মানে অ্যাকচুয়ালি মানুষ তো সেমই হয় না। সো ধর্ম নিয়ে আমার মনে হয় না এরকম জাজ ফাজ করা উচিত। আর আমিও শিওর যে আমার যারা তোমরা ভাই বন্ধুরা রয়েছে, তোমরা এরকম ধর্ম নিয়ে কোনোদিনও কাউকে জাজ করবে না, আর করাটা উচিত নয় কিন্তু। এনিওয়ে, সো এবার একটু লাঞ্চে যেরকম বলেছিলাম আজকে কষা মাংস, আজকে মা একদম সুন্দর করে আমার জন্য স্পেশালি, শরীরটা খারাপ হলে একটু বেশি কেয়ার পাওয়া যায়, সো স্পেশালি কষা মাংস একদম লাল লাল ঝোল করে, সাথে হোয়াইট রাইস খাবো, তার সুন্দর একটু সিনেমা বা আর বেঙ্গলি যত ফুড ব্লগার এত সুন্দর সুন্দর ব্লগ করে, ওই দেখেই খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং। সিরিয়াসলি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ শরীর অসুস্থ হওয়ার পর না 2-3 দিন একটুখানি আরামসে চলা ভালো। তো আজকে বিকেলটা খুব সুন্দর, তাই ভাবলাম যে বেরিয়ে, আর একটা বেশ কিছু কাজ বাকি ছিল। দেখো সামনে পুজো আসছে, আর পুজোর আগে আমার একটা ট্রিপ আসছে যেটা পাহাড়ে। তো ভাবলাম যে প্যান্টগুলো কিনেছি সেগুলো কাটাতে দিয়ে আসি, প্রত্যেকটারই লেন্থের দিক থেকেই জাস্ট একটু কাটা হবে, বাকি সব একদম পারফেক্ট রয়েছে। সো সেটা দিয়ে আসবো। দিয়ে আজকে একটা গরম স্যুপ খাওয়া, আমার গলাটা দেখেও বুঝতে পারছো ভারী হয়ে গেছে, আর বিশেষ করে তো মানে নাকটা এখনো আটকানো আমি ফিল করছি। ভাবলাম সুন্দর বিকেলে, কোনো বৃষ্টি পড়ছে না বাই দ্য ওয়ে, সো একটু স্যুপ টুপ খাওয়া যাবে, কাজটাও মিটিয়ে আসা যাবে, আর একটু ঘোরাও হয়ে যাবে। তাহলে চলো। সিরিয়াসলি আমি জানি না কেন আজকে প্রচণ্ড মাথাটা ধরে আছে, তাই ভাবলাম যে আমন্ত্রণ দেবো না এটা। সো আমন্ত্রণ দেবো, এখানে অ্যাকচুয়ালি স্যুপটাও খুব সুন্দর লাগে, আর চাটাও বেশ ভালো বানায়। সো
বিকেলবেলা যখন মাথা ধরে গেছে মাটির ভাড়ের চা দিয়ে মাথা ধরাটা কমিয়ে দেবো। হয়তো ইনিও এসছেন ওর সাথে। আজকে আমি প্যান্ট কাটাতে যে দোকানটায় গেছি ওই দোকানটা আজকে বন্ধ, তো ওকে দিয়ে সব বইয়েছি বুঝছে প্যাকেট। আমি রাস্তায় বেরোলে এসব হাতে নিয়ে বেরোই না। এ তোর ওইদিকে লাইট তো পুরো মনে হচ্ছে এক চোখে কেউ ঘুষি মেরে কালো করে দিয়েছে। হ্যাঁ, তবে এখানে শুধু চা খেলে হবে না, কেননা এখানে তোমার বসতে হলে শুধু চা হলে হবে না, তাহলে এবার বাইরে তোমার বসতে হবে। তার জন্য ভাবলাম ওই ক্রিসপি চিকেন একটা অর্ডার দিয়েছি। আমি বেশি খাবো না, কেন খেতে ইচ্ছেও করছে না, স্যুপটা খেতে ইচ্ছে করছিল। দেখি চা খাওয়ার পর একটা হয়তো স্যুপ নিতেও পারি গরম গরম। চাটা এত ভালো ছিল, আর এক কাপ অর্ডার দিয়েছি, আর বড়ো কাপটা অর্ডার দিয়েছি। আর আমাদের এখানে এই যে চলে এসছেন, আর এসছে যখন না খাবো না বলি, আমি বলছি খাবো, টেস্ট করে দেখবো। ওই দেখো ফেলেও দিয়েছে। কেমন খেতে? আমার চায়ের কাপটা কিন্তু সেরা, ঠিক আছে। আর বাইরে মাথা ধরা কমে গেছে এই চায়ের কাপটা, চায়ের কাপ খেয়ে বলতে গেছিলাম, চাটা খেয়ে মাথা ধরা কমে গেছে। ও তো ক্রিসপি চিকেন ছাড়িয়ে যাচ্ছে, আমার লোভ লাগছে কিন্তু খুব স্পাইসি লাগছে। আর নাকে না গন্ধ পাচ্ছি না ঠিক মতন, নাক আটকে আছে বলে, তো সেই রকম আমি টেস্টও পাচ্ছি না বলতে গেলে, গন্ধটা মেন, ঠিক আছে। লাস্ট 1 ঘন্টা ধরে যা বৃষ্টি হলো, 1 ঘন্টা ধরে হচ্ছিল না, আর মানে সে আলাদাই জোরে বৃষ্টি নেমেছিল, তাই দাঁড়িয়েছিলাম। বাইরে ওই খাওয়া দাওয়া সব শেষ, 2 কাপ চাও সাটানো হয়ে গেছে। এখন দেখি প্যান্টগুলো যদি কাটানো যায় ওখানটা। দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এমন কেউ মেরেছে, মুখ চোখ কালো করে দিয়েছে মেরে। ওই সাইডে লাইটগুলো তার জন্য না, বৃষ্টিটা ভালো হলো, এবার না ঠান্ডা লাগছে। আর আজকে রেইনকোটও নিয়ে আজকে R15 নিয়ে এসেছি, তো দেখি কী করে বাড়ি যাওয়া যায়। আজকে তো মানে বৃষ্টিটাও ধোকা, এই যে দেখছো দিনা নামের মতন হেয়ার স্টাইল, এটা কিন্তু মানে সিরিয়াসলি জাস্ট বেরিয়েছি ওখান থেকে, বৃষ্টি হচ্ছিল না, সো যেই বেরিয়েছি সঙ্গে সঙ্গে নেমেছে। ভাবলাম যে গুড়ি পড়ছে তাড়াতাড়ি চলে যেতে পারবো, কিন্তু যে হারে বেরিয়েছি ঘড়ি টড়ি ব্যাগ সব ভিজে গেছে। বাইরে এখন এসছি আমি একটু অফিস কাজ বাজ মেটাতে এসেছি, কেননা সকাল থেকে আজকে আর বেরোয়নি, শরীরটা খারাপ লাগছিল বলে রাতের বেলা যা কাজ আছে মিটিয়ে নেবো। এই ফ্যান চালিয়েছি, এই জল মাথা অবস্থায় যদি ফ্যান চালাই ঠান্ডা লেগে যাবে। তো এই আর কি, এখন বাজে তোমার 7:30 বাজে, আই থিঙ্ক আমার 2 ঘন্টার মধ্যে কাজ রয়েছে, সেগুলো মিটিয়ে নেবো, দেন না হয় বাড়ি গিয়ে দেখা হবে। চল দেখো, চপ জিনিসটা শুধুমাত্র আমাদের দিদির না, আমারও বেশ খুব ভালো লাগে, চপ জিনিসটা খুবই ভালো লাগে। আর এখন তো বাইরে থেকে অতটা চপ খাওয়া হয় না, সো মাকে যদি কোনো দিন তেলিয়ে একটুখানি চপ ভাজানো যায়। আজকে সেরকম একটা সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি তো সেরা বৃষ্টি হয়েছে। ভাবলাম যে একটু গরম গরম পেঁয়াজির সাথে একটু মুড়ি মাখা, যদিও মুড়ি মাখা বললে ভুলই হবে, পেঁয়াজ আর লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে দিল, আর 4টে গরম গরম পেঁয়াজি। ইয়েস, অনেকদিন পর পেঁয়াজি খাচ্ছি তো হেভি লাগছে। আগে এরকম মাঝে মাঝে টিফিন দিত যখন স্কুল কলেজে পড়তাম, তখন তো বলতে গেলে সন্ধ্যাবেলা হলে কিছু না কিছু টিফিন পেতাম। এখন তো বলতে গেলে বাইরে ঘুরি ও খেয়েই আসা হয়ে যায়। তবে আজকে সুন্দর একদম পেঁয়াজি, আর হোমমেড পেঁয়াজি থাকবে আলাদাই টেস্ট হয়, আর খুব ভালোও লাগে। ওই বাইরে ওরকম তেলে ভাজে না খাওয়াই ভালো, হোমমেডে মায়ের হাতে পেঁয়াজি খাও, সেটার সাথে একটুখানি মুড়ি মাখা, ও হো বৃষ্টির দিনে এর থেকে বেশি কি চাই। আজকে তো মানে টাইমেরও হুঁশ ছিল না, মানে হ্যাঁ সেই তোমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। আজকে ডিনারও করিনি এখনো পর্যন্ত, এই বইটা পড়ছিলাম, অ্যান্ড এতটা জোনে আমি চলে গেছিলাম না, আমি মানে সিরিয়াসলি ফোন কোথায়, ফোন এই যে। তারপরে ভাবলাম যে এখন কটা বাজে, 11:30 মতন বাজে, সো ডিনার করবো এখন, তারপরে আর পড়বো না, আজকে অনেকটা পড়ে নিয়েছি। অ্যান্ড কালকে সকালে আমার উঠতেও হবে, সকালে আই থিঙ্ক জিম রয়েছে। আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। আর যখন তুমি কোনো একটা কাজে মন দিয়ে করবে না, খিদেটিতেও ভুলে যাবে, তারপরে তোমার মনে হবে তার জন্য খেতে যাবো। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো জয়ম.বি, অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করে নিও, আর লিঙ্কও ডিসক্রিপশনে রয়েছে। তাহলে বন্ধুরা চলো আবার কালকের ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।